नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একাদশী স্পেশাল সাবুর পরোটা। তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা একাদশী স্পেশাল সাবুর পরোটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1 কাপের মতো সাবু 2 ঘন্টা জলে ভিজিয়ে এটাতে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন সাবুটা কত সুন্দর ভিজে যাচ্ছে, দেখুন টিপলেই কিন্তু এটা ভিজে যাচ্ছে। দেখুন আরেকটা দেখাচ্ছে, দেখুন দেখুন টিপলেই কিন্তু ভিজে যাচ্ছে। এটা কিন্তু পুরোপুরি ভেজানো চলবে না। দেখুন এটা আমি সম্পূর্ণভাবে জল ঝরিয়ে নিয়েছি। তো এটা এখানে দিয়ে দেব। এরপর আমি এখানে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, এরপর এখানে আমি দেব আগে থেকে ভেজে গুঁড়িয়ে রাখা জিরে, এরপর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, এরপর এখানে আমি দেব ধনেপাতা কুচনো, কাঁচা লঙ্কা কুচনো আর কিছুটা আদা আমি বেটে রেখেছি। আপনারা চাইলে কিন্তু আদাটা গ্রেটও করে দিতে পারেন অথবা আপনারা কিন্তু আদা গুঁড়ো এখানে ইউজ করতে পারেন। এরপর আমি এখানে দেব আগে থেকে ভেজে আধ ভাঙা করে রাখা বাদাম, এরপর এগুলোকে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। দেখুন বন্ধুরা আমার এগুলো কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে সানফ্লাওয়ার তেল, এরপর আবার এটা আমি খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা আমি সবার প্রথমে তাওয়াটা গরম করতে দেব, তাওয়াটা গরম হয়ে যাক আর ততক্ষণে আমি পরোটাগুলোকে সেঁকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা এরপর আমি পরোটাগুলো সেঁক দিয়ে দেবো। এর জন্য আমি এরকম একটা প্লাস্টিক নিয়েছি, এর উপরে হালকা অয়েল দিয়ে দেবো, মানে সাদা তেল দিয়ে দিলাম। দেখুন এরপর এখানে আমি এক একটা লিচির আকারে কেটে নিয়েছি। এগুলো কিন্তু খুব বড় করা চলবে না, দেখুন ছোট ছোট রাখবো। দেখুন একটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু খুব একটা বড় করে করা চলবে না, এরকম ছোট ছোট করতে হবে। দেখুন আমি এখানে চারকোনা ভাবে করেছি, আপনারা চাইলে কিন্তু এটা গোলাকার করতে পারেন। এরপর দেখুন আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে তেল। দেখুন তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপর আমি এই তৈরি করে রাখা পরোটাটা দিয়ে দেব। এটা হতে থাকুক, ততক্ষণে কিন্তু আমি আরেকটা তৈরি করে নেব। দেখুন একইভাবে দিয়ে দিচ্ছি অল্প তেল। এরপর দেখুন আমি আরেকটা এরকম কুচি নিয়ে নিচ্ছি, এরপর এটা দিয়ে দেখুন দেখুন একটা কিন্তু আমার হয়ে গেছে। দেখুন দেখুন এটা হয়ে যায়। দেখুন বন্ধুরা এটা আমার এক দিকটা হয়ে গেছে, আমি অন্য দিকটা আরো তুলে নেব। দেখুন বন্ধুরা একটা পরোটা কিন্তু আমার একদম লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা তুলে নেব। একইভাবে বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা পরোটা ভেজে নেব। তাহলে সবগুলো ভেজে নিই, তারপর আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমার সব পরোটাগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আজ কিন্তু বাবু আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে। না বাবা এটা না, ওটা গরম আছে বেশি, খাও খাও ধরো। কেমন হয়েছে? ভালো।
খাওয়া পুরোটা ঝাল হয়েছে, ভালো লাগছে। বন্ধুরা আমি যেভাবে বানিয়ে দেখালাম এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।